সালমান শাহর মৃত্যু রহস্য লিখেছেন ওয়াহিদ মোরাদ। বিস্তারিত। সালমান শাহ ঢালিউডের সবচেয়ে ব্যস্ততম ও জননন্দিত চিত্রনায়ক। সালমান শাহর কেয়ামত থেকে কেয়ামত ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পদার্পণ। প্রথম ছবি করে তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষের হৃদয় কাঁপিয়ে তুলেছিলেন। ঠিক তেমনি সিনেমার কাহিনীর মতো তিনি এ ধরনী থেকে বিদায় নিয়ে সমগ্র দেশে তোলপাড় সৃষ্টি করে গেছেন। 1996 সালের 6 সেপ্টেম্বর সকালে তিনি আত্মহত্যা করে নিজেই নিজের জীবনের ইতি টানেন। তার অস্বাভাবিক মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল সাধারণ মানুষের কাছে। সালমান শাহর আত্মহত্যার কারণ এখনও স্পষ্টভাবে জানা না গেলেও একথা নির্দ্বিধায় বলা যায়, পারিবারিক অশান্তির কারণেই তিনি স্বেচ্ছায় পৃথিবী ছেড়ে চলে যান। যদিও তখন দোষারোপ করা হয়েছিল তার স্ত্রী সামিরা, চিত্রনায়িকা শাবনূর সহ অনেককে। কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পেতে ব্যর্থ হয়। তবে প্রথম থেকেই তার মা নীলা চৌধুরী ও বাবা কমরউদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেছেন তার সন্তানকে খুন করা হয়েছে। সে আত্মহত্যা করেনি, করতে পারে না। তারা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকেও আবেদন করেছেন পুত্র হত্যার বিচার চেয়ে। প্রথমে থানা পুলিশ, পরে গোয়েন্দা এবং সর্বশেষ সিআইডি মামলা তদন্ত করে হত্যার কোনো ক্লু খুঁজে পায়নি। বরং বরাবরই আত্মহত্যার আলামত ও প্রমাণ তাদের তদন্তকে ভিন্ন পথে ঘুরিয়ে দিয়েছে। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি জানিয়েছে সালমান শাহ গলায় রশি দিয়ে নিজ বাসায় আত্মহত্যা করেছেন। কেন আত্মহত্যা করেছেন সেটাও তারা উল্লেখ করেছেন। তবে এখনও তার অভিভাবকরা পুত্র হত্যার বিচার দাবি করে চলেছেন। সালমান শাহ হত্যাকাণ্ড নামে এই আর্টিকেলটি সংগ্রহ করা হয়েছে ক্রাইম ফোকাস নামক বই থেকে। লিখেছেন ওয়াহিদ মোরাদ 2000 সালে।